সম্প্রতি ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে ভারত। এ ঘটনাকে ইস্যু করে ১৯৬০ সালের সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। টানা বেশ কয়েকদিনের হামলা পাল্টা হামলা ও উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও পানি চুক্তি এখনও পুনরায় কার্যকর হয়নি। সামরিক উত্তেজনার পারদ আপাতত কমলেও ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করায় দুই দেশের সম্পর্কে এখনও উত্তাপ রয়েছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে উত্তপ্ত মন্তব্য করছে। এমন অবস্থায় পানি চুক্তি স্থগিতে জাতিসংঘে ভারতকে তুলোধুনো করেছে পাকিস্তান। পাকিস্তান বলছে ভারতের পানি নিয়ে পদক্ষেপে বিপদে পড়েছে দেশটির কোটি কোটি মানুষ। এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনও করেছে দেশটি। এদিকে ভারত সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিতের পর দ্রুততম সময়ের মধ্যে দেশের জলবিদ্যুৎ প্রকল্পগুলো শেষ করার ঘোষণা দেয় পাকিস্তান। ভারতের পানি আগ্রাসন ঠেকাতে এবং দীর্ঘমেয়াদে পানির নিরাপত্তা নিশ্চিতে ডায়ামার ভাষা ড্যাম সহ সব হাইড্রো প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করার কথা বলেন পাকিস্তানের ফেডারেল পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। ভারতের পানি আগ্রাসনের প্রেক্ষিতে আমরা দেশের সব জলসম্পদ প্রকল্প দ্রুত সম্পন্ন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। পানি নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। আসন্ন বাজেটে এই প্রকল্পগুলোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে অর্থ বরাদ্দ দেওয়া হবে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দেন যেসব নদীর ওপর ভারতের অধিকার রয়েছে সেগুলো থেকে পাকিস্তানকে পানি দেওয়া হবে না। এর জবাবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানান, এ ধরনের চিন্তা পাগলামি ছাড়া কিছু নয়। প্রায় ২৪ কোটি মানুষের পানি বন্ধ করা বাস্তবিকভাবে অসম্ভব। শুধু একজন উন্মাদ ব্যক্তি ভাবতে পারে যে ভারত পাকিস্তানের পানি পুরোপুরি বন্ধ করতে পারবে। ভারত যখন একতরফাভাবে পানি চুক্তি স্থগিত করে তখন প্রধানমন্ত্রী মোদী চেনাব, ঝেলম ও সিন্ধু নদীতে দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। এসব নদীর পানি মূলত পাকিস্তানের ব্যবহারের জন্য নির্ধারিত। ভারতের পরিকল্পনা অনুযায়ী একটি সম্প্রসারিত খাল নির্মাণের মাধ্যমে চেনাব নদী থেকে বর্তমানে প্রতি সেকেন্ডে ৪০ ঘনমিটার পানির পরিবর্তে ১৫০ ঘনমিটার পানি সরিয়ে নেওয়া সম্ভব হবে। পাকিস্তানের কৃষির ৮০% এবং প্রায় সব জলবিদ্যুৎ প্রকল্প সিন্ধু নদী ব্যবস্থার উপর নির্ভরশীল। ভারতের এ ধরনের পদক্ষেপে পানি নিয়ে দেশটিতে ভয়াবহ সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা পাকিস্তান সরকারের। গেল শুক্রবার সন্ধ্যায় জাতিসংঘে সশস্ত্র সংঘাতে পানি সম্পদ সুরক্ষা বিষয়ে আয়োজিত এক বৈঠকে উদ্বেগ জানায় পাকিস্তান। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায় ভারতের এমন পদক্ষেপ পাকিস্তানকে যেন মানবিক বিপর্যয় বা আঞ্চলিক অস্থিরতার দিকে ঠেলে না দেয় সে বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়া হয়। জাতিসংঘের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিশ্বজুড়ে একটি ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানায় দেশটি, যাতে কোনো দেশ পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে। ইমতিয়াজ আহমেদ, RTV।